আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আমার ভিডিও সবার প্রথমে দেখার জন্যে। আলু ভাজা, আলুর তরকারি বা আলু দিয়ে হয়তো আপনারা বিভিন্ন রেসিপি ট্রাই করেছেন, বাট লখনৌ স্পেশাল এই রেসিপিটা আপনারা একবার হয়েও ট্রাই করতে পারেন। রুটি দিয়ে রাতে ডিনারে বা দুপুরে টিফিন বক্সে ইজিলি নিয়ে যেতে পারেন। আর খুবই মুখরোচক হয়, বানাতে সময়ও লাগে খুবই কম। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি পূজা, আর বং পূজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন। আজকে আমাদের রেসিপি আলু কাটলি। তাহলে এই আলু কাটলি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে দেখাচ্ছি, যেটাই এটার টেস্টটা দ্বিগুণ করে দেয়। একটা ননস্টিকের প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোলমরিচ, আর সবশেষে লাগবে শুকনো লঙ্কা। ব্যাস, এটাকে আপনাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর ভালো করে ভাজা হয়ে গেলেই ঠান্ডা করে ক্রাশ করে নিন, খুব বেশি কিন্তু পাউডার করবেন না। এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা যখনই গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব সামান্য কালো জিরে আর কুচনো পেঁয়াজটা। এবার এই স্টেজে আপনাদের গ্যাসটা মিডিয়াম টু হাই রেখে ভালো করে ভেজে নিতে হবে। খুব কালার হতে হবে তা নয়, মোটামুটি কাঁচা ভাবটা গেলেই হবে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তেলে দেওয়ার পর ঝালটা বেশ অনেকটাই বেড়ে যায়, তাই আপনারা লঙ্কার পরিমাণটা এখানে বুঝেই দেবেন। এবার কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে 2-1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আর এটাকেও আপনাদের ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আপনারা আলুগুলোকে দিয়ে দিন। উল্টে পাল্টে পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে থাকুন 1-2 মিনিট। 1-2 মিনিট এভাবে ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ গুঁড়ো, সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দেবেন। তারপর আবারও এটাকে ভালো করে আপনারা মিশিয়ে নিন। দেখুন আস্তে আস্তে এটার কালারটা কতটা সুন্দর আসছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম হাই রেখেছি। এবার গোল গোল করে কেটে নেওয়া টমেটোকে ডাইরেক্টলি দিয়ে দিন এর মধ্যে। আর ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে এটাকে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন, রান্নাটা সিম্পল হলেও কোন সময় কী দিচ্ছি সেটা মাথায় রাখতে হবে, না হলে এটার এক্স্যাক্ট টেস্টটা আপনারা পাবেন না। আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর টেস্টটা একটু চটপটা করার জন্য চাইলে আপনারা এখানে একটু বিট নুনও দিয়ে দিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুটা ভালোভাবে কুক হয়ে আসছে। এবার দেখে নিন আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। টমেটো আর আলু থেকে যে জলটা ছাড়বে তাতেই এটা পারফেক্টলি হয়ে যাবে। এবার এখানে যে হোমমেড মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে, আর গার্নিশের জন্যে টমেটো দিয়ে দিতে হবে। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে এটাকে ফিনিশ করুন। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই।